বগুড়া জেলার অনেক জায়গায় আপনি গেছেন, এখানেও হয়তো আসছেন, কিন্তু আমি শিওর যারা ভিডিও দেখছেন অনেকেই এই ভাসুবিহারে আসেননি। ভাসুবিহারে মানুষের কম আসার কারণ যেটা হয়তো বা এটা একদম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থা একটু কঠিন, একটু ভেতরে। তবু যদি সেটা জয় করে আপনি আসতে পারেন, মন ভরে যাবে, এটা আমি নিশ্চিত। বগুড়ার মোকামতলা থেকে আমতলী শিবগঞ্জ হয়ে আপনি আসতে পারবেন, কিংবা মহাস্থানগড় থেকেও একটা অটো বা সিএনজি ভাড়া করে আপনি আসতে পারবেন। একটু কষ্ট হয়ে যাবে, একটু খরচ হয়তো হয়ে যাবে, কিন্তু যখন আপনি আসবেন ওই যে বললাম, মনটা ভরে যাবে। ভাসুবিহার হলো একটি 2000 বছরেরও প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যেটি বগুড়া জেলায় অবস্থিত, শিবগঞ্জ উপজেলায়। ভূস্যবিহার, নরপতির ধাপ, বিহার, ধাপ ধাপ অনেক কিছু এটাকে বলা হয়। তবে এটা ছিল মূলত বৌদ্ধদের বিদ্যাপীঠ, শিক্ষালয়, মঠ, যাই বলেন না কেন, আশ্রম। তবে এখন সবই অতীত, এখন শুধুই সৌন্দর্য। আর এই সৌন্দর্য যেমন তেমন সৌন্দর্য নয়, চারদিকে সবুজ চমৎকার প্রকৃতির মাঝে 2000 বছরের এক স্থাপনার উপর আপনি দাঁড়িয়ে থাকবেন যদি এখানে আসেন। এই যে এখানে ইটগুলো দেখতে পাচ্ছেন, 2000 বছরেরও বেশি সময় আগে এগুলো এখানে স্থাপন করা হয়েছিল, গাঁথা হয়েছিল। বগুড়া জেলায় নাকি বেড়ানোর জায়গা কম, দর্শনীয় স্থান শুধু মহাস্থানগড়, কালীতলা ঘাট, বেহুলার বাসরঘর, প্রেম যমুনার ঘাট কিংবা মমইনি আছে। এই যে ভাসুবিহার, আমি তো বলবো এটা বগুড়া জেলার অন্যতম সেরা দর্শনীয় একটি স্থান, যেখানে মানুষ খুব কমই বেড়াতে আসে। এই যে এত চমৎকার একটি জায়গা এই ভাসুবিহার, তবুও মানুষ এখানে কেন কম আসে? অনেকগুলো কারণ আছে। এখানে যেমন যোগাযোগ ব্যবস্থা একটা বিষয়, এখানে প্রচারণাও কম, বা এখানে যারা আসবে তাদের জন্য বসার ছাউনি, বসার কোনো ব্যবস্থা এগুলো নাই। পানির ব্যবস্থা আছে ওই কর্নারে একটু, কিন্তু কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও তেমনটা নেই। তো এটা যদি একটু ইনশিওর করা যায়, তাহলে কিন্তু এখানে অবশ্যই দর্শনার্থী বাড়বে। তবুও আমি বলবো খুব বেশি কষ্ট হবে না, খুব বেশি ঝামেলাও নেই। একদিন একটু হালকা খাবার, একটু পানি, আর পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন ভাসুবিহারে। খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। হতাশ হবেন না, বরং প্রাণের হতাশ মিটবে। ভাসুবিহারে বসার ছাউনি নাই, কিন্তু অনেক ছায়া আছে, অনেকখানি মায়া আছে। ভাই চলে আসেন।